যারা শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার আলোচনা শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো কমপ্লেক্স পিটিএসডি। আমি বিগত সময়গুলোতে পিটিএসডি নিয়ে কথা বলেছি। আজকে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে কমপ্লেক্স পিটিএসডি বলতে আমরা কি বুঝি সে বিষয়ে একটু ধারণা নেব। তাহলে ভিউয়ার্স, চলুন আমি আজকে যেটুকু শেয়ার করার জন্য বেছে নিয়েছি আর এইভাবেই আমি শুরু করতে চাই। হোয়াট আর দ্য কজেস অফ কমপ্লেক্স পিটিএসডি? কমপ্লেক্স পিটিএসডি বা যাকে আমরা বলি যে কমপ্লেক্স পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ইজ এ স্ট্রেস রিলেটেড মেন্টাল ডিসঅর্ডার। অর্থাৎ কমপ্লেক্স পিটিএসডিটা হলো স্ট্রেস বা চাপ সম্পর্কিত একটি মানসিক সমস্যা, জেনারেলি সাধারণত অকারিং ইন রেসপন্স টু কমপ্লেক্স ট্রমাস। অর্থাৎ যে ট্রমাসগুলো অনেক জটিল বা বারবার মানব জীবনে ঘটে, কিংবা যে সমস্ত ট্রমাটিক এক্সপিরিয়েন্স থেকে ব্যক্তি নিজেকে মুক্ত করতে পারেন না, সেই ট্রমাগুলোকে কমপ্লেক্স ট্রমা হিসাবে শনাক্ত করা হয় বা নির্ধারণ করা হয়ে থাকে। আমরা যেমন বলতে পারি কমনলি prolonged or repetitive events within which individual perceives or no chance to escape। অর্থাৎ যে ঘটনাগুলো থেকে ব্যক্তি নিজেকে আড়াল করতে অক্ষম হয়ে পড়েন কিংবা পারেন না, অথবা ব্যক্তি বারবার কিছু ঘটনা তার জীবনে ঘটতে দেখেন, যে ঘটনাগুলো ব্যক্তির কাছে ভীষণভাবে পীড়াদায়ক, গুলো মূলত কমপ্লেক্স পিটিএসডির জন্য দায়ী। কমপ্লেক্স পিটিএসডি ইজ এ রিলেটিভলি নিউ এডিশন টু দ্য ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে DSM-5 বলি। এটা একটা নতুন সংযোজন DSM-5 ক্ষেত্রে এই কমপ্লেক্স পিটিএসডিটি। রিসার্চার গবেষকরা আর স্টিল ট্রাইং টু পিন ডাউন দ্য স্পেসিফিক কজেস অফ কমপ্লেক্স পিটিএসডি। অর্থাৎ কমপ্লেক্স পিটিএসডির জন্য কোন ঘটনাটি সুনির্দিষ্টভাবে দায়ী বা কোন কারণগুলো সুনির্দিষ্টভাবে দায়ী, সেই কারণগুলো খোঁজার চেষ্টা করছেন গবেষকরা। We know that trauma can have a significant impact on the brain. আমরা জানি যে ট্রমা আমাদের মস্তিষ্কের উপর ব্যাপক প্রভাব ফেলে। Complex PTSD is most common in people who have gone through abuse at the hands of their caregiver। অর্থাৎ এই কমপ্লেক্স পিটিএসডির ক্ষেত্রে দেখা যায় যে তারা খুব কাছের মানুষগুলো, অর্থাৎ যে সমস্ত ব্যক্তি ওই ট্রমা আক্রান্ত ব্যক্তির কেয়ার গিভার হিসাবে তাদের জীবনে আসেন বা জীবনে থাকেন, তারাই মূলত এই কমপ্লেক্স পিটিএসডির বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখেন। এবং এই কেয়ার গিভারদের মধ্যে হতে পারে দিস পারসন মাইট হ্যাভ বিন এ প্যারেন্ট, পিতামাতা, ক্লোজ ফ্যামিলি মেম্বার, অর অ্যান অথরিটি ফিগার। অথরিটি ফিগার বলতে আমরা প্রতিষ্ঠানে, বিশেষ করে স্কুলের শিক্ষকদের
একটা বিশাল ভূমিকা রয়েছে শিশুদের জীবনে কমপ্লেক্স পিটিএসডি বিকাশের ক্ষেত্রে। বাবা মার এবং পরিবারের কাছের মানুষগুলো যারা শিশুদের কেয়ার গিভার হিসাবে তাদের ভূমিকা রাখেন, এরাই মূলত এই কমপ্লেক্স পিটিএসডি বিকাশের ক্ষেত্রে তাদের একটা প্রভাব রয়েছে। কিন্তু আদার লং টার্ম ট্রমাটিক এক্সপিরিয়েন্স, আরও কিছু দীর্ঘস্থায়ী যে ট্রমাটিক অভিজ্ঞতা বা পীড়াদায়ক অভিজ্ঞতা অলসো কন্ট্রিবিউট টু কমপ্লেক্স পিটিএসডি, এই কমপ্লেক্স পিটিএসডির ক্ষেত্রে ভূমিকা রাখে। যেমন বলতে পারি আমরা লিভিং ইন ওয়ার জোনস, যুদ্ধ বিধ্বস্ত এলাকায় যারা বাস করেন, বিং এ প্রিজনার অফ ওয়ার, যুদ্ধবন্দী হিসেবে যারা আছেন, টর্চার অর ভায়োলেন্স, নির্যাতন কিংবা সহিংসতা, কিডন্যাপিং, স্লেভারি অর ট্রাফিকিং, এগুলো কাজ করে কমপ্লেক্স পিটিএসডির ক্ষেত্রে। তাছাড়া আরও যে সমস্ত ঘটনাগুলো আমরা উল্লেখ করতে পারি তার মধ্যে চাইল্ডহুড নেগলেক্ট অর অ্যাবান্ডনমেন্ট, অর্থাৎ শৈশবে যে সমস্ত শিশুরা অবহেলিত কিংবা তারা নিজেদেরকে তারা আশ্রয়হীন মনে করে কিংবা তারা নিজেদেরকে অবাঞ্ছিত মনে করেন, এরকম অভিজ্ঞতা যে সমস্ত শিশু, অর্থাৎ যে সমস্ত শিশুরা শৈশবে ভালোবাসা কিংবা যত্নের অভাবে যারা বেড়ে ওঠেন, তাদের ক্ষেত্রে এই পিটিএসডি বিকাশ লাভ করতে পারে। প্রলং এক্সপোজার অফ ডোমেস্টিক ভায়োলেন্স অর অ্যাবিউজ, পারিবারিক নির্যাতন বা দাম্পত্য কলহ যে সমস্ত পরিবারে দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ বাবা মার মধ্যে যে সমস্ত শিশুরা লক্ষ্য করেন তাদের মধ্যে কলহ কিংবা তাদের বাবা মাকে ঝগড়াঝাটি কিংবা তাদের পারিবারিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যে সমস্ত শিশুদেরকে বেড়ে উঠতে হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু কমপ্লেক্স পিটিএসডি বিকাশ লাভ করতে পারে। ফিজিক্যাল, সেক্সুয়াল অর ইমোশনাল অ্যাবিউজ, এটা অ্যাট এনি এজ, এই ঘটনাগুলো যে কোনো বয়সেই যদি কারো জীবনে ঘটে তাহলে তাদের ক্ষেত্রে কমপ্লেক্স পিটিএসডি বিকাশ লাভ করতে পারে। বিশেষ করে শারীরিক, যৌন এবং আবেগীয় ভাবে যারা অ্যাবিউজ অর্থাৎ নির্যাতিত হয়ে থাকেন, তাদের এই কমপ্লেক্স পিটিএসডি বিকাশ লাভ করতে পারে। এডিশনালি আমরা আরও যতটুকু সংযুক্ত করতে পারি তা হলো কমপ্লেক্স পিটিএসডি সিমটমস মে বি মোর সিভিয়ার, অর্থাৎ কমপ্লেক্স পিটিএসডির যে লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আরও জটিল হতে পারে ইফ ট্রমা অকার্স ইন আর্লি চাইল্ডহুড, শৈশবে যাদের জীবনে এই ট্রমা ঘটেছে কিংবা এই ট্রমাটিক এক্সপিরিয়েন্স যে সমস্ত শিশুর খুব শৈশব থেকে তাদের জীবনে ঘটে থাকে, তাদের কমপ্লেক্স পিটিএসডি বিকাশ লাভ করতে পারে। ইভেন্টস ওয়ার অনগোয়িং, দেয়ার ওয়াজ এ ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য অ্যাবিউজার, অর্থাৎ যে সমস্ত ঘনিষ্ঠ সম্পর্কের জায়গাগুলো বিশেষ করে যারা অ্যাবিউজ করে তাদের সাথে রয়েছে এবং এটা চলতে থাকে, সে সমস্ত ঘটনাগুলো কমপ্লেক্স পিটিএসডি বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখে। এসকেপ ফ্রম দ্য সিচুয়েশন ওয়াজ ইম্পসিবল, অর্থাৎ যে সমস্ত পরিবেশে ব্যক্তি, শিশু বা যে কেউ নির্যাতনের শিকার হয় অথচ সেই পরিবেশ থেকে নিজেদেরকে আড়াল করার বা সেখান থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই কিংবা পালানোর কোনো সুযোগ নেই, সেই সমস্ত ঘটনাও ব্যক্তির কমপ্লেক্স পিটিএসডি বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখে। মাল্টিপল ট্রমাস অকার্ড, কোনো ব্যক্তির জীবনে যদি বহুমাত্রিকভাবে অর্থাৎ বিভিন্নভাবে ট্রমার মুখোমুখি হতে হয় বা ট্রমাটিক ঘটনা ঘটে থাকে,
ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রেও কমপ্লেক্স পিটিএসডি অর্থাৎ এই পিটিএসডির জটিল যে রূপ, সেই জটিল রূপটি তাদের মধ্যে বিকাশ লাভ করতে পারে। The occurrence of mental and physical condition also increases the risk of developing complex PTSD. অর্থাৎ এই কমপ্লেক্স পিটিএসডির ক্ষেত্রে সাধারণত যে সমস্ত মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশনগুলো বেড়ে যেতে পারে কিংবা ঘটতে পারে, সেখানে এর মাত্রা আরও অনেক বেড়ে যায় কিন্তু কমপ্লেক্স পিটিএসডিতে যারা ভোগেন। শারীরিক এবং আবেগীয় সমস্যা মাত্রা বহুমাত্রিকভাবে বেড়ে যায় যারা কমপ্লেক্স পিটিএসডিতে ভোগেন। স্টাডিড একটা গবেষণায় দেখা গেছে showed that people with complex PTSD were more likely to have, এদের মধ্যে আরও যে সমস্যাগুলো দেখা যায় কমপ্লেক্স পিটিএসডির ক্ষেত্রে তা হলো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, ক্রনিক ইলনেসেস। এই রোগগুলো যারা কমপ্লেক্স পিটিএসডিতে ভোগেন তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে। The studies concluded that complex PTSD is often more debilitating than PTSD. অর্থাৎ এই গবেষণা থেকে যে জিনিসটা বেরিয়ে আসছে বা তারা যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা হলো প্রায়ই লক্ষ্য করা যায় যে পিটিএসডির চেয়েও অনেক ব্যাপক এবং গভীরভাবে নেতিবাচক প্রভাব ফেলে কমপ্লেক্স পিটিএসডির ক্ষেত্রে ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উপর। অর্থাৎ কমপ্লেক্স পিটিএসডির চেয়ে অনেক জটিল মানসিক সমস্যা। ইট হ্যাজ হায়ার comorbidities and may be tough to treat. অর্থাৎ এটার সাথে আরও যে দেখা যায় হায়ার কোমরবিডিটিস অর্থাৎ আরও বহুমাত্রিক সমস্যা এর সমস্যার সাথে যুক্ত হয়ে যায় এবং এদের চিকিৎসা অনেক সময় খুব জটিল হয়ে যায়, খুব টাফ হয়ে যায়। এটি বলতে চেয়েছে তারা এখানে। এই কমপ্লেক্স পিটিএসডি ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো মনোযোগ দিতে হবে যে সমস্ত ব্যক্তি মানসিক সমস্যার জন্য দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন এবং তাদের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটার প্রেক্ষিতে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তাহলে আমাদের বিবেচনা করতে হবে ওই সমস্ত মানুষ কমপ্লেক্স পিটিএসডিতে ভুগছেন কিনা। এই বিষয়গুলো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যারা মানসিক স্বাস্থ্য কর্মী, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশেষ করে সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, তারাই মূলত মেন্টাল হেলথ এর ডায়াগনোসিসের কাজগুলো করে থাকেন এবং তারাই যথাযথভাবে এবং সঠিকভাবে শনাক্ত করার চেষ্টা করেন ব্যক্তির মানসিক সমস্যার পিছনে কোন কারণগুলো দায়ী কিংবা কী কারণে ব্যক্তির মধ্যে মানসিক সমস্যার জন্ম নিয়েছে। তাই আমাদের মধ্যে যদি এই ধরনের কোনো সমস্যা আমরা কখনো নিজেরা বোধ করি কিংবা অন্যের মধ্যে লক্ষ্য করি, তাহলে অবশ্যই আমাদের মানসিক স্বাস্থ্যকর্মীর সহায়তা চাওয়া উচিত। আর বিশেষ করে আজকের এই আলোচনাটা আমার আপনাদের সাথে করার লক্ষ্যই হলো যে এই কমপ্লেক্স পিটিএসডির ক্ষেত্রে শৈশবকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। বিশেষ করে যে সমস্ত শিশুরা দাম্পত্য কলহের মধ্যে দিয়ে বেড়ে ওঠেন কিংবা যে সমস্ত শিশু তাদের কেয়ার গিভারদের দ্বারা
অ্যাবিউজড হওয়ার সম্ভাবনা থাকে, সে সমস্ত শিশুদের পরবর্তী সময় তাদের মধ্যে এই কমপ্লেক্স পিটিএসডি বিকাশ লাভ করতে পারে। তাই আমাদের খেয়াল রাখতে হবে শিশুরা যেন একটি নিরাপদ এবং একটি এমপ্যাথেটিক পরিবেশের মধ্যে, অর্থাৎ মানবিক, সহনশীল এবং তাদের শিশুরা যেন ভালোবাসার মধ্যে দিয়ে বেড়ে উঠতে পারে, তারা যেন নিরাপত্তার মধ্যে দিয়ে বেড়ে উঠতে পারে, তারা যেন কখনো কোনো ধরনের অ্যাবিউজের শিকার না হয়। বিশেষ করে আমি কথাটা বলতে চাই যেসব পরিবারের মা বাবা উভয় কর্মজীবী, তারা শৈশবে তাদের সন্তানদেরকে বাড়িতে কিংবা কোনো পরিবেশে তাদের রাখতে হয় পরিস্থিতির কারণে, সেক্ষেত্রে তারা যেন বিষয়গুলো ভীষণভাবে নজর দেয় যে তাদের শিশু সন্তানরা কীভাবে সময়গুলো পার করছে এবং যারা তাদের কেয়ার গিভার হিসেবে তাদের পরিচর্যা করেন তারা কী ভূমিকা রাখে। কারণ শিশুরা অনেক কিছুই বলতে পারে না, কিংবা শিশুরা অনেক সময় ভয়ে কিংবা তারা অনেক কথা বলতে চায় না, কারণ তারা মনে করে যে তারা পুনরায় যদি আবার নির্যাতনের শিকার হয়। তাই আমাদের শৈশবকালটা যাতে আমাদের শিশু সন্তানরা সুস্থ, স্বাভাবিক, নিরাপদ এবং মানবিক এবং পরিপূর্ণ বিকাশের সহায়ক একটা পরিবেশের মধ্যে দিয়ে বেড়ে ওঠে, সেই জায়গাটা আমাদের মনোযোগী হতে হবে। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা কর্মরত আছি, বিশেষ করে আমরা যারা শিক্ষকতা পেশায় আছি, আমরা শিশুদের মানবিক এবং তাদের মনোজগৎ, তাদের আবেগের বিকাশ, এই জায়গাটায় আমরা একটু মনোযোগী হব। শিশুরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে কখন নিজেকে অনিরাপদ মনে না করে এবং তারা যেন কোনো ভয়ের মধ্যে দিয়ে, ভীতির মধ্যে দিয়ে যেন তাদের শিক্ষা জীবন অতিবাহিত করতে না হয়, এই বিষয়গুলি আমরা খেয়াল করব। তাছাড়া কর্মক্ষেত্রে যে কোনো পরিবেশেই আমরা যেন ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে না হয়। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, সাংগঠনিকভাবে কিংবা কর্মক্ষেত্রে সকল পরিবেশ যেন আমরা নিজেদেরকে নিরাপদ মনে করি। আমরা যেন আবেগীয়ভাবে পীড়াদায়ক এই ধরনের কোনো দীর্ঘস্থায়ী পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে না হয়, সেই বিষয়টা আমরা মনে রাখব এবং আমরা আমাদের সেই মানসিক বিকাশের জায়গাটা, মানসিকভাবে সুস্থ থাকার জায়গাটা আমরা অবশ্যই বিবেচনা করব, গুরুত্ব দিব এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেব। ভালো থাকবেন। আপনারা এই বিষয়গুলো নিয়ে আরও ব্যাপক এবং বিস্তৃত পরিসরে ভাবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, যারা মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে আমাদের দেশে ভূমিকা রাখছেন, তারা যেন এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলে এবং সচেতনতা, গণসচেতনতা, বিশেষ করে আমরা যেন শৈশব কৈশোর থেকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা সচেতন হয়ে আমরা আমাদের সন্তানদেরকে গড়তে পারি কিংবা তারা বেড়ে ওঠে, সে প্রত্যাশা রইল। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।